नमस्कार बंधुरा लाकिर रान्ना बान्ना एंड ब्लग्से नतून एक भिडियोते आपनादेर स्वागत। आज के आमी काकड़ार झाल रान्ना करेछि अन्य रकम भावे। आज के आमी बानाबो अन्य रकम भावे काकड़ा। तार जोन्नो एई काकड़ागुलो आमी आगे ठ्यांगगुलो भेंगे नेब, तारपरे भालो करे धुए बेचे परिष्कार करे नेब। কাকড়াগুলো আমি ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি। এবারে এই কাকড়াগুলো আমি জলের মধ্যে নুন দিয়ে সেদ্ধ করে নেব। এর মধ্যে লবণ দিয়ে দিলাম। কাকড়াটাকে আগে আমি হালকা করে সেদ্ধ করে নেব। কাকড়াটা সেদ্ধ হয়ে গেছে, এবারে এটা আমি জল ঝরিয়ে ঠান্ডা করে ছাড়িয়ে নেব। এদিকে নিয়ে নিয়েছি টমেটো কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, জিরে বাটা, আদা বাটা আর রসুন বাটা। এখন এই সেদ্ধ করা কাকড়াগুলো থেকে আমি শাঁসগুলো সব বের করে নেব। ঠ্যাং তারপরে সব কাকড়ার থেকেই শাঁসগুলো বের করে ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে শাঁস ছাড়িয়ে রান্না করতে খুবই কষ্ট, কিন্তু খেতে খুবই স্বাদ। আমার দিদা রান্না করতো এইভাবে। কাঁকড়াগুলো আমি ছাড়িয়ে নিয়েছি, আর এদিকে কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা তেজপাতা। এরপরে একে একে পেঁয়াজ কুচি, এর মধ্যে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কুচানো টমেটো। এবারে এর মধ্যে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা আর জিরে বাটা। আর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। এবারে সামান্য কিছুটা জল দিয়ে দেব। এবারে এর মধ্যে আমি আগে থেকে সেদ্ধ করা কাঁকড়া দিয়ে দেবো। এটা ছাড়াতে অনেক সময় লেগেছে, ছোট কাঁকড়া বলে, ওই জন্য বড় কাঁকড়া হলে এতটা সময় লাগবে। এটা কিন্তু আমি আর জল দেবো না, এরকমই ভাজা ভাজা করে নেব। এটা প্রায় হয়ে এসছে। এবারে এর মধ্যে আমি গুঁড়ো গরম মশলা দিয়ে দেবো। এই কাঁকড়াগুলো আরো গোটা গোটা থাকে আঁশগুলো। এটা খুব ছোট কাঁকড়া বলে একদম নেতিয়ে পড়েছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা। রান্না হয়ে গেছে কাঁকড়ার ঝাল। যদি এটা ভাজা ভাজা
এখন এটা আমি নামিয়ে নেব। এটা গরম ভাত অথবা রুটির সাথে খেতে অসাধারণ লাগে।